নোয়াখালী এক্সপ্রেসের নতুন চমক, বাপ ব্যাটাকে এবার একসাথে দেখা যাবে বাংলাদেশের লিগে। আফগানিস্তানের কিংবদন্তি মোহাম্মদ নবীর সাথে দলটি চুক্তি করেছিল আগেই, তার ছেলেকেও দলে অন্তর্ভুক্ত করেছে নোয়াখালী। মঙ্গলবার নিজেদের ফেসবুক পেজে তারা দিয়েছে আনুষ্ঠানিক ঘোষণাও। নবী ও তার ছেলে হাসান ইসাখিলের ছবি পোস্ট করে তারা লিখেছে, বাপ ব্যাটার মিশন এবার বিপিএল। 19 বছর বয়সী ইসাখিলের টি-20 ক্যারিয়ার 30 ম্যাচের 27.18 গড়ে 734 রান কিংবা 124.19 স্ট্রাইক রেট দেখে অনেকের মনেই প্রশ্নের উদ্ভব হতে পারে। তবে নির্ভর করতে পারে ইসাখিলের সাম্প্রতিক টি-20 ফর্ম আর রিদম। গত অক্টোবর মাসে শেষ হওয়া কাবুল প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন ডানহাতি এই ব্যাটার। 299 রান করে টুর্নামেন্টের চতুর্থ সেরা রান সংগ্রাহক তিনি। ব্যাটিং গড় 49.83, স্ট্রাইক রেট 180.12। ইসাখিলের ওপরে থাকা সেরা 3 রান সংগ্রাহকের প্রত্যেকেই তার থেকে অন্তত 2টি বা 3টি করে বেশি ম্যাচ খেলেছেন। 6 ম্যাচেই এই ব্যাটার হাফ সেঞ্চুরি করেছেন 3টি। সৌম্য সরকার, হাবিবুর রহমান সোহান, জনসন চার্লস, কুসাল মেন্ডিস বা আবিষ্কা ফার্নান্দোদের নিয়ে নোয়াখালী টপ অর্ডার ইতিমধ্যে বেশ সমীহ জায়গা নিয়ে। সেই জায়গাটাই আরও সমৃদ্ধ হলো হাসানের সংযোজনে। বিপিএল শুরু হয়ে যাচ্ছে আগামী 26 ডিসেম্বর থেকে। টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামবে নোয়াখালী। এই দলে নবী ও তার ছেলেকে একসাথে খেলতে দেখা যেতেই পারে অল্প কিছুদিনের মধ্যেই, যদিও জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগে অন্তত এর বাস্তবিক সম্ভাবনা নেই। কেননা নবী এই মুহূর্তে খেলছেন আইএল টি-20তে। আগামী 4 জানুয়ারি এই টুর্নামেন্টের ফাইনাল। আইএল শেষ করে তারপর নোয়াখালী এক্সপ্রেসে যোগ দেবেন তিনি। ওই সময়ের পর থেকে ইসাখিল ও মোহাম্মদ নবীকে একসাথে মাঠে খেলতে দেখা যেতেও পারে। এর আগে আফগানিস্তানেরই ঘরোয়া ক্রিকেটে এই বাবা ছেলে জুটিকে একসাথে খেলতে দেখা গিয়েছিল। আফগানিস্তানের হয়ে বয়সভিত্তিক ক্রিকেট খেলা হাসান ইসাখিল এখনও পর্যন্ত দেশের বাইরে কোথাও খেলেননি। মুদ্রার উল্টো পিঠে তার বাবা এই ক্ষেত্রে বিস্তর অভিজ্ঞতা সম্পন্ন। 40 বছর বয়সী নবী আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, এলপিএল, পিএসএল কোথায় খেলেননি। বিপিএল এর সবশেষ আসরেও ফরচুন বরিশালের হয়ে জিতেছিলেন শিরোপা। বাংলাদেশের এই লিগে তিনি খেলে ফেলেছেন 5টি ভিন্ন দলের হয়ে। বিপিএলে এবারই প্রথম অংশ নিতে চলেছে নোয়াখালী এক্সপ্রেস। এই দলটার মাধ্যমেই আবার হাসান ইসাখিল প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে খেলার অপেক্ষায়। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।